কৃষ্ণনগর রামকৃষ্ণ মিশন আপনারা যদি আসেন, আপনারা কালেক্টর মোড় থেকে টোটো আসতে পারেন, আর কলেজ জর্জ কোর্টের ওখান থেকে আপনারা টোটোতে ধরে আসবেন। রামকৃষ্ণ মিশন কৃষ্ণনগর আমরা প্রবেশ করছি আজকে মহা সপ্তমী। এখানে দুপুরবেলা একটু প্রসাদ পাবো, থাকবো, ভালো থাকবেন দাদা। তো আমরা প্রবেশ করছি এখানটায় পঞ্চলিঙ্গম এই গাছের ফুল নাকি খুব সুন্দর গন্ধ বেরোয় এবং ঠাকুর সাজানোর জন্য এখানে ব্যবহার করা হয়। আমরা আস্তে আস্তে প্রবেশ করছি কৃষ্ণনগর রামকৃষ্ণ মিশনে। আজ দুর্গাপুজোর মহাসপ্তমী, 1432 বঙ্গাব্দ, 15ই আশ্বিন, ইংরেজি 29শে সেপ্টেম্বর 2025। আর ঠাকুর মায়ের কথা তো বলে শেষ করা যাবে না। বীর সেনাপতি বিবেকানন্দ মা জগজ্জননী মা শারদাকে বলতেন জীবন্ত দুর্গা। তিনি সকলের চিন্তার জন্য, সকলের ভালোর জন্য সবসময় তিনি উদ্গ্রীব হয়ে থাকতেন। এই পুজোর সময় মা নিজে হাতেই সকলকে রান্না করে পরিবেশন করতেন। আর ঠাকুরের আগমনের কথা, তার কথা বলে তো হয় শেষ করেই তো পারবো না। আমরা প্রবেশ করছি ঠাকুর রামকৃষ্ণ মিশনে কৃষ্ণনগরের মূল মন্দিরে। এখানে মূল মন্দিরে ঠাকুর মা স্বামীজির এখানে পুজো করা হয়। আর এখানটা আজকে সপ্তমী পুজো হয়েছে, ঠাকুর মায়ের এখানটায় পদ্ধতি পুজো করা হয়। একটু আগে এখানে পুজো শেষ হলো। এখানে আজ প্রসাদ পাবো, মহারাজকে বলেছি। আমরা পাশে মহারাজের পক্ষ, একদম এগিয়ে আসলে সামনে আরেকটি বড় সভাকক্ষ আছে এবং এখানেই শিশুদের সকালের দিকে পাঠ দেওয়া হয়, দুস্থ শিশু বা পিছিয়ে পড়া যারা রয়েছে। আর একটি সুন্দর বাগান রয়েছে, পাশে একটি প্রাইমারি স্কুল আছে। প্রাইমারি স্কুলটা রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষায়তন। এটি একটি খুব বড় স্কুল, অনেক বড় এরিয়া রয়েছে তার। আপনারা সকলে ভালো থাকুন, খুব আনন্দ কাটুক আপনাদের পুজোর কটা দিন। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। সকলের মঙ্গল করুন। সকলকে শারদীয় পুজোর শুভেচ্ছা।